মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চান তামান্নার মা। দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দু অধিকারীর। 24শে ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু তামান্নার। বিচারের দাবিতে হুন্নে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন। আনিসের বাবার সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর ভবনে ডিজের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তামান্নার আজকে মৃত্যুর 1 বছর হয়ে গেল। তিনি কথা শুনেছিলেন, শুনে এখানে ওদের 3 জনের সাথে 3টে পরিবারের সাথে আমাদেরকেও বলেছিলেন যে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছিলাম ডিজির কাছ থেকে। ওনাদের 3 জনের 3টে পরিবারের কাছে সব কথা শুনেছেন। এর বাইরেও কিছু কথা আমরা আমাদের মুস্তাফিজুর রহমান আমরা দুজনেই বলেছি। ওনারা সবটাই জানতে চেয়েছেন। এবারে সময় বলবে যে প্রশাসন সরকার পরিবর্তন হলো, সরকার যারা পরিচালনা করবেন তারা পরিবর্তিত হলেন। আসলে বিচার ব্যবস্থা, আসলে ইনভেস্টিগেশন, আসলে ন্যায় ব্যবস্থাটা পরিবর্তন হলো কিনা। বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, অর্থাৎ আমরা দেখেছিলাম যে ভোট পরবর্তী হিংসা বা রেজাল্টের সময় মৃত্যু এবং সেই সব কেসের একেবারে তদন্ত হবে এবং পরিবারগুলো তারা বিচার পাবে, এই আশ্বাস মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, আজকে যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন সেই সময় তিনি স্পষ্টত যেরকম একদিকে যখন অভয়ার কথা বলছিলেন, ঠিক তখনই কিন্তু কার্যত তিনি তামান্নার কথা বলেন এবং যেখানে তিনি স্পষ্ট বলেন প্রত্যেকটা কেসের কিন্তু ফাইল খোলা হবে এবং সেক্ষেত্রে তাদের বিচার করা হবে। সেক্ষেত্রে যারা ভিকটিম তারা যাতে বিচার পায় সেই ব্যবস্থা কিন্তু এই সরকার করবে, এমনটাই তিনি আশ্বাস দেন আজকে বিধানসভায়। এবং সেক্ষেত্রে বিধানসভায় তার বক্তব্য শেষে বেরিয়ে দেখা যায় যে মুখ্যমন্ত্রী তিনি তার ঘরে সেক্ষেত্রে তামান্নার মা অথবা আনিসের বাবা এদের প্রত্যেক সঙ্গে তিনি দেখা করেন। সেখানে যেটা আমরা জানতে পারছি যে বাম বিধায়ক যিনি তার উদ্যোগে এক্ষেত্রে এরা এসেছিলেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাদের সঙ্গে মীনাক্ষীও ছিলেন এবং বেশ দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং তারপরেই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী ঘর থেকে বেরিয়ে তারা ডিজির সঙ্গে দেখা করেন। দেখা করে তাদের যে অভিযোগ সেই অভিযোগ নতুন করে আরেকবার ডিজির কাছে জমা দেন। মানে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন যে এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিচার হবে, কার্যত তার প্রথম পদক্ষেপে কিন্তু আজকে দেখা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই এখানে তামান্নার সঙ্গে মায়ের সঙ্গে তিনি দেখা করলেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।